এত সুন্দর সুন্দর পিঠে আমার মা বানাইয়ে আমাকে ছোটবেলায় দিত। এই পুরা টাকাটাই তুমি রাখো। তোমার এখনো খড়ি ফাড়া হয় নাই? আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি খড়িটি নিয়ে দোকান পাড়ে আহো। আমি আপাতত যেটি খড়ি আছে ওইটি দিয়ে জাল ধরাইতে থাকি। ওই সেরে মা, তুই কোনো চিন্তা করিস না, আমি নিয়ে আমনি, তুই যা। আচ্ছা আব্বা, আমি গেলাম। আরে বিমু, তারিকুল, এখন তুই তো পিঠা খোলাই জ্বালাও নাই, এখন তুই ঘুরি পারতাছ। জানো না আমার মা যেটা খাবার চায় ওই জিনিসটা আমি নিয়ে দিই। কাকা একটু চুপ করেন না, আপনি তো জানেনই কেউ যদি আব্বার সামনে কারো মায়ের কথা আলাপ পারে তাহলে তারও দাদির কথা মনে পড়ে। দিলেন তো আজকে সকাল সকাল আব্বার মনটা খারাপ কইরে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি গেতাছি, একটু পরে খোলা যারামু। আচ্ছা বিমু, আমি তো জানি না, আমি যাইতেছি, তুই তাড়াতাড়ি আসিস। আব্বা তুমি আর কাইন্দো না। তুমি যেমন তোমার মার জন্য কান্না করো, আমিও তো আমার মার জন্য কান্দি। আব্বা আমার মা না হয় এই পৃথিবীতে নাই, কিন্তু আব্বা তোমার মা তো পৃথিবীতেই আছে। তুমি যে দাদিরে কতটুকু ভালোবাসো এটা তো সে বুঝলো না। জানো আব্বা, আমি না মানুষের মুখে শুনছি আমার দাদি নাকি অনেক বড় লোক, কিন্তু দেহ আব্বা আমাকে ভাগ্যের কি নিয়তি, আমি এখন পিঠা বিক্রি করি। তাই আব্বা আমি সব কুয়া তোমার মন নষ্ট করতে চাই না, তুমি কাইন্দো না আব্বা। আমি যাই আব্বা, মেলা বেলা হয়ে গেছে, তুমি খড়িগুলা নিয়ে আইয়া পড়ো। আমি যাই আব্বা। সাদা সাদা কালা কালা আমার মনটা অনেক ভালা। কি রে, উনি আবার বাবা পিঠা বেছে গেরা, যাই দেখাহি। কি রে কোটিপতির নাতিন পিঠা হলি, আমার একটা পিঠা দে। তুই না আঙ্গ কইছিলি তোর দাদি এটা কিনা দিব ওটা কিনা দিব, তোর ঘন্টা কিনা দিব, আর আমি শুনছি তোর দাদি যে এই দরজালের দরজাল, আর ওই এলাকায় তোর দাদির নাগাল খারাপ কোনো মানুষই নাই। কি কইলি? তোর তো কম সাহস না, তুই আমারই কাছে আইয়া আমারই দাদির নামে বদনাম করো। খারাপ দরকার পড়ে তোর কাছে পিড়াই বেচবো না, যাই থেকে যা। বেদব জানি কোন হানকার, আমার দাদি হাজার খারাপ হই তবে তোর কাছে কি? হ্যাঁ আমার দাদি সব সময় আমার কাছে ভালো। বুড়ো জানি কোন হানকার, মনে করছো তোমাদের বাড়ির খবর আমি জানি না? হ্যাঁ তোমার দাদি তোমার দাদারে বাইরে মারছিল, খালি মুখ দিয়ে কথা বার করি না দেখে তোরে জানি আমার দোকানের আশেপাশে না দেখি। মেজাজটাই খারাপ করে দিছি।
নরিন, তোমার বারবার বললাম গ্রামের ভিতরে আমরা যাচ্ছি, ভালো একটা পোশাক পরো, কিন্তু সবসময় তোমার এই উচ্ছৃঙ্খল পোশাক কিন্তু ভালো লাগে না। তুমি আমারে দেখে তো শিখতে পারো। মা, আমি খারাপ পোশাক কোথায় পরলাম? তুমি দেখো আমাকে কত সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা, আমাকে ওয়েস্টার্নটা খুব ভালো লাগে। চুপ করো, গা দেখানো পোশাক এটা কোনো মডার্ন না। হাঁটো। হোয়াট হ্যাপেন মা? নরিন দেখ, মেয়েটা কি সুন্দর ফুটফুটা চেহারা, সোনার চাঁদের মতো। শুনছি আমার তারিকুলের নাকি একটা মেয়ে হয়েছে। আজকে যদি আমার নাতিনটা আমার কাছে থাকতো, পরে আমি লেখাপড়া করে মানুষের মতো মানুষ করতাম। এই দেখ মেয়েটা রাস্তাঘাটে আজকে বোতল টুকাইয়ে বেড়াইতেছে। জানি না আমার নাতিনটা কি করতেছে। ও, এ দেখছি পুরনো স্মৃতিগুলো তোমার মনে পড়ে গেছে। আচ্ছা, আমার তো মনে হয় আমার থেকে তুমি ওই তারিকুলকেই বেশি ভালোবাসো। তুমি কি ভুলে গেছো ও তোমার সৎ ছেলে? আমি কিন্তু তোমার গর্ভের সন্তান। আমার প্রতি তোমার একটুও টান নেই, অথচ তোমার সৎ ছেলের প্রতি কত টান, তার মেয়ের প্রতি কত টান। নরিন, তুই কোনোদিনও ভালো হবি না। তারিকুল যদিও আমার পেটের সন্তান না, কিন্তু কোনোদিন আমার সাথে খারাপ আচরণ করে নাই। এই দেখ, তোরই ভাই আমার গর্ভের সন্তান লন্ডনে থাকে, লেখাপড়া করে সে নাকি মানুষের মতো মানুষ হইতেছে, কিন্তু সারাদিনে মায়ের কদিন ফোন দেয় দিছে। একটা মিনিট ফোন দেখে জিজ্ঞেসে, মা তুমি কেমন আছো, কি খাইছো? আর তারিকুল সারাক্ষণ আমি ওষুধ খাইছি নাকি, আমি ভাত খাইছি নাকি, আমি ঘুমাইছি নাকি, সর্বক্ষণ আমার খোঁজ খবর রাখছি। তোরা না আমার পেটের সন্তান, কতক্ষণ রাখোস? তোদের বিলাসিতা নিয়েই তোরা মুগ্ধ থাকোস। বাহ মা বাহ, তুমি এগুলো কিভাবে বলছো? যে তোমার গর্ভের সন্তান, এটা তো তোমার গর্ব হওয়া উচিত যে তোমার সন্তান লন্ডন থাকে। দেখো সবাই কত সুন্দর করে বলে তোমার ছেলে লন্ডনে থেকে পড়াশোনা করে, আর তুমি আছো ওই ফকিন্নির ছেলে তারিকুলকে নিয়ে। আমার তো ভাবতেই অবাক লাগছে যে আমার ভাই তোমার গর্ভের সন্তান। ভাগ্যিস আমরা তখন বুদ্ধি করে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর নয়তো তো এই ঝামেলা আমাদের এখনো পোহাতে হতো। কি একটা ফকিন্নি মেয়েকে বিয়ে করে এনেছিল, নই করেছিলাম ওই ফকিন্নির বাচ্চাকে বাড়ি থেকে বের করে দিয়ে। নরিন, ধৈর্যের কিন্তু একটা সীমা আছে। তোর দোকানের পিঠা কেমন হয়ে গে? সকালবেলা বাসায় রান্নাই করি নাই। এক কাম কর, তোর চাচার লেগে আর আমার লেগে 2টা পিঠা দিয়ে দে। আচ্ছা। তোর দাদির কথা শুনছি, সে যে দরজালের দরজাল, পুরা গ্রামের মানুষ তো দাদির উপরে দেখেও কথাই কইতে পারে না। তোর বাপের নাকি বাড়িতে তারাই দিছিল। হ্যাঁ, এবার নাতির খোঁজ খবর নিব, এ তো আমরা ভাবতেই পারি না যে এই নাতির এবার বাড়িতে তুলবো। তো দাদি জীবনও তো খোঁজ খবর নিব না। কাকি, আপনার গুগি খেয়ে দেয় আর কোনো কাম নাই? হ্যাঁ কাকা, আপনার ভাত খাওয়ায় মানুষের কুটনামি করবার নেই, তাই না? আমার দাদি যে বাড়ির চাই বাঁচাবো, তাতে আপনার কি? হ্যাঁ, কি লাভ পান মানুষের নামে এরকম গিবত গায়ে? কোন তো আমারে। হায় হায়, কেমন মাইয়ে, পুরা নিজের দাদির মতো হয়েছিস। বালা কথা কইলাম আর দোষ হয়ে গেল না। না না, আমার তো ভালো কথা লাগবো না। জান, আমি আপনার কাছে পিঠা বেশি মনে করেন। কি পিঠা বেসবি না? না, আসলে কথাই আছে না, তোর দাদির ছিল অনেক, তোর বাপের ছিল অল্প, আর তোর খালি গল্প। সারা জীবন না পিঠাই বেঁচে খাইয়ে যাবি। বাবা রে বাবা, কেমন মানুষ! আমি না হয় কোনোদিন আমার দাদিরে দেখি নাই, তাই বইলা সে কি এতই খারাপ ছিল? যাই হোক, যদি আমার দাদি কোনোদিন আমার কাছে আহে, আমি নিশ্চিত আমার আচরণ দেখা আর মুখ দেখা ঠিকই মায়া করবে। আরে মমতা, তুমি কেমন আছো? মানে খুব ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো তো থাক ভাই। এক পোলা বিদেশ। আচ্ছা বোনে, তারিকুল কি করে? ও, আমার তুমি কষ্ট দিলাম না। আচ্ছা, আমি যাই।
ঠিক আছে। নরেন, দেখ কি সুন্দর পিঠে, পিঠেটা দিয়ে এত সুন্দর একটা গ্রান হইতেছে, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। এত সুন্দর সুন্দর পিঠে আমার মা বানাইয়ে আমাকে ছোটবেলায় দিত, আমরা সারাদিন পেট ভরে খাইতাম আর ঘুরতাম। আর তোরা তোরা তো হচ্ছে সব মডার্ন প্লাপান, পিঠে চিঠে এগুলো তো খাইতেই চাস না। মা একটা খাই দেখ, খুব ভাল লাগবে। কি মা, তুমি পাগল হয়ে গেছো? এসব ফুটপাতের পিঠা আমি খাবো? কখনোই না, প্রশ্নই আসে না। নরিন, সব কিছুতেই মা এমন ঘিন ঘিন করিস না। দেখ আজকে ওরা পিঠা বেছে, ওদের হাতের একটা পিঠা খেলে আমাদের কিছু হবে না, কিন্তু আমাদের 10টা টাকা না ওদের কাছে অনেক কিছু। আয় না মা, একটা পিঠা খাই। ঠিক আছে, তোমার রিকোয়েস্টে আমি একটা পিঠাই খাবো, বেশি না। আচ্ছা ঠিক আছে, তুই একটাই খা। তুমি এক কাজ করো, আগে একটা পিঠা দাও, পরে আমারে দাও। আচ্ছা এই নেন, আপনারা বসেন। মা তুমি এখানে বসছো কেন? সমস্যা কি? ছোটবেলায় কত বসে বসে খাইছি। নে নে নে, খাইয়ে দেখ। এই নোংরা হাতে কেমন পিঠা দিলে আমি খাবো। আরে অনেক মজা, তুই একটু খা না। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। যদিও পিঠাটা ইয়াম্মি, কিন্তু নোংরা হাতে বানানো। দেখো দেখো, কত ছোট লোক, জুতাটা মনে হয় কখনো দেখেনি। তুমি কান্না করতেছো কে? পায়ে একটু গোড়া পড়ছে, তাতে কি হয়েছে? তুমি ভাবছো আমি তোমার কিছু বলবো? আরে না না, আমি তোমার কিচ্ছু বলবো না। তোমার এই সুন্দর হাত দিয়ে সুন্দর করে পিঠা বানাও, আমি প্রাণটা বইরা খাই। সবাই কয় আমার দাদি কত দজ্জাল, কিন্তু আমি তো তা দেখতেছি না। আমার দাদি তো অনেক ভালো, আমারে কত আদর করলো। মা তাড়াতাড়ি চলো, ওইখানে পিঠা আছে, ওইখান থেকে নিয়ে চলো। আচ্ছা দাঁড়া, আমার তো পিঠাটি নিতে দিবি? তুমি এক কাজ করো, আমার পিঠা দাও। দে দে, টাকা দে। দিচ্ছি, এই নাও। এই নাও, এই পুরা টাকাটাই তুমি রাখো। বিমু, তুই টাকা দিসটে। টাকা তুই দিসটে, তোর যতগুলা পিঠা আছে সবগুলো ওনারা দিয়া দে। বাবা, তুই আমার প্রতি আর অভিমান করে থাকিস না বাবা। তুই বিশ্বাস কর, তোর অনেক জায়গায় খুঁজছি, আমি একটা দিন বাড়িতে শান্তিতে ঘুমাইতে পারি নাই। মায়ের মন সব সময় সন্তানের জন্য হাহাকার করে। তোরা মনে করো বাড়ি থেকে আয় পড়ছ, আমি নিশ্চিন্ত ভাবে খাই ঘুমাই, কিন্তু পারি না বাবা। পারি না কিসের জন্য জানো? আমি যে মা, এই যে আমার গুণদোষ সন্তান, একজন লন্ডনে থাকে আর একজন ওয়েস্টার্ন পোশাক পিন্ধে সব সময় তারা ঘুরে বেড়ায়। যখন আমার মা ডাকে আমার অন্তরটা জোড়ায় না বাবা। কিন্তু আমার একটা ডাক দিলেই না, আমার ভিতরে সব কিছু শান্ত হয়ে যায়। আজকে অনেক দিন হয়ে গেল আমি তো তোর মুখে মা ডাক শুনি না। ডাক না বাবা, একটা বার তুই আমার মা বলে ডাক। দূরে দাঁড়িয়ে আছিস কে? আমি আমি ওদের মতো মডার্ন সন্তানের কাছে থাকতে চাই না বাবা। আমি আমি তোদের সাথে থাকতে চাই বাবা। আমি শুনছি আমার নাকি একটা নাতিন আছে। কো আমার বৌমা, কো আমার নাতিনটা, কো বাবা। বাহ,
তোমার বৌমা নাই, আমার চান্দের নাগাল মেয়েটা জন্ম দেওয়ার সময় ও মইরা গেছে, আমার তুই চইলা গেছে। জানো মা, আমি না মইরা যাইতাম, কিন্তু আমার কইজা টুকরা, আমার চান্দের নাগাল মেয়ে, আমার বিমু মা, ওর কারণে আমি মরবার পারি নাই মা, আমি ওর কারণে পয়সা আছি। না না, আমার জন্য আমার বৌমা হয়তো মারা গেছে। আজকে যদি আমি আদর যত্ন দিয়ে আমার কাছে রাখতাম, তাহলে হয়তো আমার বৌমা মরতো না। আমি 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 তোকে ছাইরা আর কোনো আমি তোদের সাথে থাকবো বাবা, আমি তোদের সাথেই থাকবো। মা, তোমাদের এসব ড্রামা কি শেষ হয়েছে? চলো এখান থেকে চলে যাবো। আমি আমি তোদের মতো খুব কুসন্তানের সাথে থাকবো চাই না। যা, বেরিয়ে যা।